লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জালিসুর রহমানের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে হযরত উলামা ইকরাম, দেশপ্রিয় গ্রামপ্রিয় আমার মুরব্বী ভাজনেরা, যুবক ভাইয়েরা, পর্দা করা বসে আছেন, মাথার মুকুট নয়নের মণি সম্মানিত মা ও বোনেরা, সবাই আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন তো? আল্লাহ তাবারক তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় থেকে বাছাই পর্ব করে যাচাই পর্ব করে আল্লাহ তাবারক তাআলা এই জায়গাতে আসিয়া বসবার তৌফিক করলেন। সেই মহান রব, সেই মহান মনিব, সেই মহান রিজিক দাতা, সেই মহান বিধান দাতার শুকরিয়া আদায় করে নিয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া জ্ঞাপন করি যতগুলো নবী পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীদের শ্রেষ্ঠতম নবী আমরা পেয়েছি, সমস্ত কিতাবের শ্রেষ্ঠতম কিতাব আমরা পেয়েছি। সেই নবীর উপরে দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, পৃথিবীর থেকে একদিন না একদিন আমাদের চলে যেতেই হবে, এটাই চিরন্তন সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু সন্দেহ না থাকলেও ৬৬৬৬টা আয়াত আল্লাহ তাবারক তাআলা কোরআন কারীমের ভিতরে দিয়েছে। যদি আমরা ৬৬৬৬টার ভিতরে একটি আয়াত যদি অবহেলিত করি, তাহলে আমরা ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম। কি হয়ে গেলাম? খারিজ হয়ে গেলাম। কারণ ৬৬৬৬টা আয়াতের ভিতরে একটি আয়াত আমাদের বাস্তব জীবনে, দেখার জীবনে কাবরি করে আমরা কিন্তু নিয়ে রেখে আসি, ঠিক না ভাই? সে আয়াতটি হলো, আমরা বলে থাকি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ যার প্রাণ আছে, তার জীবন আছে, তার মৃত্যু আছে, ঠিক কিনা? আমরা অহরহ আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার ভাই, আমার ভাতিজা কে কাঁধে করে নিয়ে আমরা কোথায় রেখে আসি? কবরস্থানে। কোনদিন কোন ইতিহাসে কি দেখেছেন যে কোন মানুষ কবর থেকে উঠে চলে আসছে? আসছে কি? ঈসা রূহুল্লাহ জামানা, আমাদের নবী আগের নবী, আমাদের নবী আগের নবী তো আসছেন বেওয়াতের আগে, কিন্তু দুনিয়ায় আসছেন আগে পরে। নবী আসছেন দুনিয়াতে সবার আগে আসছেন, কিন্তু পৃথিবীতে আসছেন পরে। সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হযরত ঈসা রূহুল্লাহ ওই সময় জামানায় একটা মুর্দা ব্যক্তিকে খাটের উপরে রেখে দিয়েছে। খাটের উপরে যখন রেখে দিয়েছে, তখন জানাজা করার জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব যখন দাঁড়িয়ে গেছে, তখন ওই খাটে থেকে ওই লাশটা উঠে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অষ্টম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কেন এই খাটে থেকে লাশটি উঠলো? কি কারণে? মরা মানুষ জিন্দা হয় আমরা কোনদিন দেখেছি? কোনদিন দেখেছি ভাই? ঈসা রূহুল্লাহ জামানায় ঈসা আলাইহিস সালাম দেখায়। সেই ঈসা রূহুল্লাহ জামানা যখন এটা দেখলেন, মানুষ তাজ্জব হয়ে গেল। এর তো হয় কথা, ঠিক কিনা? আমাদের কবরস্থানে যদি এরকম লোক দেখা যায়, মানুষ দাঁড়িয়ে যাবে না? অনেক মানুষ যাবে না? অনেক মানুষ, কি আশ্চর্য, অমুক গ্রামে লাশ নাকি এই খাটে থেকে উঠে দাঁড়িয়ে গেছে। সব মানুষ আনাগন, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এভাবে শুধু চালাচালি হয়ে যাবে, তার কাছে চলে যাবে দেখার জন্য। তদ্রুপ ঈসা আলাইহিস সালামের জামানায় ওরকম ছিল।
ঈসা আলাইহিস সালাম তখন চিন্তা ভাবনা করলেন যে লোক অনেক হয়ে গেল, এখন কি করা যায়। ঈসা আলাইহিস সালাম ছোট্ট করে একটি আয়াত তেলাওয়াত করলেন। সে আয়াতের নাম হলো কুম বিইজনিল্লাহ। কুম বিইজনিল্লাহ। আল্লাহ এই পৃথিবীকে এত বড় পৃথিবীকে শুধু দুটি খরবের দ্বারা আল্লাহ তাআলা এই পৃথিবীকে নাযিল করলেন। বলছিলেন কুম, হয়ে যাও, পৃথিবী হয়ে যাও, পৃথিবী হয়ে গেছে। আবার বলতে ফায়াকুন, ধ্বংস হয়ে যাও, আবার ধ্বংস হয়ে যাবে। আমরা যদি একটা ঘরকে শেষ করে দিই, এই ঘরটাকে শেষ করতে কত টাইম লাগবে? অনেক টাইম লাগবে, ঠিক কিনা? তদ্রূপ ঈসা আলাইহিস সালাম এরকম শুধু বললেন কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আমার মতো এরকম পড়ে যাও। খাটের কাছে তিনি পড়ে গেলেন। কত মানুষ ডাকলেন, আর ওঠে না। তখন মানুষের ভিতরে আনাগোনা শুরু করলো। এইরকম কাজ করলো কে? লোকটা মরা মানুষ উঠিয়ে দাঁড়াইলো, আবার মরা মানুষ, আবার এই কথা আনাগোনা চলতে চলতে লোকটা ভালো মানুষ আবার কি করলো? তার কারণ কি? এখন অনেক মানুষ যা লোকের কাছে বলছে যে হয়তো আব্দুর রহমান নাম, আব্দুর রহমান, ওটাই আব্দুর রহমান। আব্দুর রহমান আর কথা পাই না, রুহু যদি চলে যায় লোকটাকে আর উঠতে পারে ভাই? কখনো উঠতে পারে। তদ্রূপ আল্লাহ তাবারক তাআলা তাকে এই মুজিজা, এই শক্তিটা তাকে দেওয়া হয়েছিল, ঈসা রূহুল্লাহকে দেওয়া হয়েছিল। ঈসা রূহুল্লাহ এই কাজটি করলেন। তখন সবাই ওখানে কিতাবের ভিতরে রেখেছে 1000 ইহুদি ছিল। কয় হাজার? 1000 ইহুদি। ইহুদি কি আমাদের সাথে মুসলমান হয়েছিল ওই সময়? হয় নাই। এই ইহুদিরা চিন্তা করলেন এই কাজ কি করলেন, বলে যে এই কাজ কে করলেন, এই কাজ করলে কি? তখন আনাগোনা শুরু হয়ে গেল। একজন ছোট্ট ছিলাম ডাকতে বলতেছে ভাই এই জায়গাতে একজন আল্লাহর ওলি অবশ্যই আছে, যে আল্লাহর ওলি শুধু হাতের সায় বললে মানুষ পৃথিবীর থেকে চলে যায়। ছোট্ট বালক যখন এই কথা বললেন ভাই, বলার সঙ্গে সঙ্গে একটা লোক হাও মাও করে কাঁদিয়া বলেন এখানে অবশ্যই আল্লাহর একজন নবী আছে। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কথা বললেন বালক বলেন যে অবশ্যই এখানে একজন আল্লাহ ওলি আছে। তখন লোকটা দেখায় দিলেন যে ওই দেখেন ওই ইনি হলেন ওলি। ঈসা রূহুল্লাহকে দেখায় দিলেন বালক ইশারা করে। সব লোক তাকে ধরলেন, আপনি এই কাজ করছেন, এই মরা মানুষকে আপনি জিন্দা করলেন, আবার জিন্দা মানুষ মরিয়া গেল, এই কাজ আপনার? ঈসা রূহুল্লাহ বলে বাবা এটা আমার কাজ না। বলে কে করেছে? তাড়াতাড়ি বলেন। বলে আমার আল্লাহ আমাকে আদেশ করেছে তোমাদেরকে দেখানোর জন্য। বলে কি জন্য এই কাজ করেছেন বলেন। বলে আমার আল্লাহ এই জায়গাতে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলেন ঈসা রূহুল্লাহ রে, এই জায়গাতে 1000 ইহুদি আছে, এই
কাজটা যদি তুমি করতে পারো তোমার দলে 1000 লোক বলিষ্ঠ হয়ে যাবে, 1000 লোক দলে দলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়া ডাক্তার বললেন, এটা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে যখন বলেছেন আমি এই কাজটা করে ফেলেছি, তখন ডাক্তার বললেন, ইয়া আল্লাহর নবী, আপনি এই কাজটা করলেন তার কারণ কি? বলে এটাকে তো আমরা জানাজার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছি, তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। বলে ওই যে দেখেন তার একজন মহিলা আসতেছে, ওই মহিলা আমার কাছে আসতেছে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইসারুল্লাহ কোথায় আছে, ইসারুল্লাহ কোথায় আছে? আমি তার আগেই তাকে দুনিয়ার থেকে জিন্দা করিয়া দেখাইয়া দিয়েছি। এরকম সুবহানাল্লাহ, লা ইলাহা দেখতেছি একটা মহিলা আসতেছে, মহিলাটা ঈসা ঈসা রসূলুল্লাহ বলতে বলতে আসতেছে। আমি তার আসার আগে এই খাট থেকে মরা লাশকে জিন্দা করে দিয়েছি। বললেন যে আবার মরা লাশটা আবার কেন দুনিয়ায় থেকে আবার জিন্দা লাশ মুর্দা হয়ে গেল? বলে যে এই মাত্র জিবরাইল আসিয়া ডাক দিয়ে বললেন, ফাকাবা ইয়া রাসূলুল্লাহ, তুমি একটি কাজ করো। বলে কি কাজ? যে এই মাত্র 1000 ইহুদি তোমার কাছে এই জিন্দা লাশকে আবার মুর্দা করিয়া ফেলাও। সুবহানাল্লাহ। আমি ডাক্তার বললাম, জিবরাইল লাভ কি হবে? লাভ হবে তোমার হাতের সাথে হাত রাখিয়া বায়াত হয়ে কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাবে। একটা মুসলমানকে বানানোর জন্য অনেক ফিকির করছেন তারা। আমরা যেরকম কিছু তাবলীগের লোক আছে, সকালবেলায় যা দাওয়াত লাগাই না, সকালবেলায় তাকে বলি ভাই ওঠেন নামাজ পড়েন, নামাজে যান। এরকম একটি লোককে ইসলামের দিকে আনার জন্য অনেক ফিকির করছে। সেজন্যই জিবরাইলের কথা শুনে আমি সঙ্গে সঙ্গে আমি তাকে আবার জিন্দা লাশকে মুর্দা করে ফেলেছি। আপনি মুর্দা লাশকে জিন্দা করলেন, আবার জিন্দা লাশকে মুর্দা করলেন, আবার জানাজা হবে। আল্লাহর নবী, এটা কারণ কি? বলে এটা কারণ হলো তোমাদের ভিতরে 1000 ইহুদি এসেছে, 1000 ইহুদির ভিতরে একজন পণ্ডিত এসেছে, তিনি কোন কিতাবের পণ্ডিত। সুবহানাল্লাহ। বলে তিনি হলেন তাওরাত কিতাবের পণ্ডিত। এই জন্যই তিনি আসার সাথে সাথে আমি তাকে দেখাই দিয়েছি যে এমন একটি নবী আসবে যে নবীটির উম্মাত ঈসা রূহুল্লাহ হওয়ার জন্য পাগল। ঈসা রূহুল্লাহ তিনি নবী হওয়ার কারণে বাবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলার কাছে ডাকতে বলতেন, আল্লাহ আমাকে তুমি আখিরি জামানার নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আনিও, আমাকে তুমি আখিরি জামানার নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আনিও।
তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখনই দোয়া করলেন আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরে, যখন এই দোয়া ঈসা রাহমাতুল্লাহ করলেন, করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। ওই মা লাস্টে যখন আবার তাকে জানাজা করার জন্য তৈরি হয়ে গেল, ইমাম মুসাফির জানাজা করা শুরু করলো। যখন জানাজা শেষ হয়ে গেল, দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। দাফন কাফনের ব্যবস্থা যখন শেষ হয়ে গেল, ঈসা রাহমাতুল্লাহর কাছে যা ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনার কাছে আমি এসেছি দুটি কথা জানার জন্য। কয়টি কথা? সেরকম কয়টি কথা? এই যে কথা জানার জন্য। বলে কি কথা বলবে বলো? আমি শুনেছি আপনি মরা মানুষকে জিন্দা করতে পারেন, আপনি মরা লাশকে জিন্দা করতে পারেন, কবর থেকে আবার জিন্দা লাশকে উঠাইতে পারেন। এটা আল্লাহ তাবারক তাআলা আপনাকে মুজিজা দিয়েছে। বলে দিয়ে আমাকে দিয়েছে। বলে দেখেন তো ওই যে একটা লাশ দেখা যায়, ওই লাশটাকে আপনি উঠাইতে পারেন কিনা? যদি উঠাইতে পারেন, আমি কথা দিচ্ছি আমি মা হইয়া আপনার হাতে পায়ে রাখিয়া মুসলমান হয়ে যাবে। অনেক খাদেম ছিল বাবা। যখন প্রস্তাবে থাকে তখন অনেক খাদেম থাকে, থাকে কি থাকে না? যেরকম থাকে কি থাকে না? ঈসা রাহমাতুল্লাহ ডাকতে বললেন, আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী, আপনার কথা তো আল্লাহ তাআলা শুনবে। তবে ওই যে দেখেন একটা কবর আছে, এই কবরটা 450 বছর আগেকার কবর। কয় বছর? 450 বছরকার আগেকার কবর। 30 দিন কেলামের ভিতরে আছে, 90 দিন গেলে কালে মানুষের লাশ ধীরে ধীরে পড়তে পড়তে সব শেষ হয়ে যায়, শুধু হাত দিয়ে টুকরা থাকে। 120 দিন গেলে কালে হাত দিয়েও আর পাওয়া যায় না, হাত দিয়েও শেষ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। আর ওই লাশটি পড়ে আছে কতদিন হলো? 450 বছরকার। ওই কবর থেকে আপনি লাশ উঠা দেখে পারেন নাকি? এ কথাটা বললেন, বলা বলি করলেন। দেখতে দেখতে মানুষ যখন আলোচনা করে তখন অনেক লোক লোকালয় জড়ো হয়ে যায়, ঠিক কিনা ভাই? এমন বন্ধু অনেক লোকালয় ওখানে আলোচনা হয়ে গেল। এমন সময় ডাকতে বলতেছে, হে আল্লাহর নবী, আপনি পারেন কিনা দেখান। যখন এই কথা বললেন, ঈসা রাহমাতুল্লাহ কবরের কাছে চলে গেলেন। কবরের কাছে যাইয়া ডাকতে বলতেছেন, কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা, আপনি উঠে দাঁড়ান। এমন সময় যখন এই কথাটা বললেন, কবর থরথর করে কাঁপতে শুরু করলো। সুবহানাল্লাহ। ঈসা রাহমাতুল্লাহ আর কদম ডাকতে বলতেছে, আল্লাহর নবী, দেখেন গো কবর কিভাবে থরথর করে কাঁপতেছে, কাঁপা শুরু হয়ে গেছে। এমন সময় কবর থেকে কিছু ফাটল শুরু হয়ে গেল। ফাটল যখন শুরু হয়ে গেল, ফাটল দিয়ে এখন দাউ দাউ করে ধোঁয়া উঠতেছে, আর এক ফাটল দিয়ে আগুন তৈরি, আগুন বাড়াচ্ছে। আল্লাহর নবীর খাদেম ডাকতে বললেন, কি আল্লাহর নবী, দেখেন কি হয়ে গেল, কবর থরথর করে কাঁপতেছে, আবার কবর থেকে আগুন বাড়াচ্ছে, কবর থেকে ধোঁয়া বাড়াচ্ছে, এটা কি হয়ে গেল? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এমন সময় চলে আসলেন কবরের ভিতরে, আসিয়া ডাকতে বলতেছেন, হে আল্লাহর বান্দা, তুমি জানোনি কে ডাকতেছে? আজকে জানোনি? তোমার এই ডাকার কারণে তোমার কবরের আযাব মাফ হইয়া যাবে। বন্ধুরে, যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম শির কবর যখন আংলা দিলেন, আংলা দিয়ে যখন ওই লোকটাকে বাহিরে উঠাইয়া দিলেন, ওখানে কিছু নাই, 450 বছরকার লাশ, কি কোনো কিছু পাওয়া যায় নাই। কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
রাখবেন, আবার মাটি থেকে আবার উঠায়া দিবেন। লা ইলাহা, এটাই বলছেন, এটাই বলছেন, সবাইটাই বলছেন, এটাই বলছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যারাই প্রেম করে তারাই জানে যে প্রেমিক কোথায় কোন সময় কথা বলে, ঠিক কিনা? সেজন্যই কবি বলেছে, প্রেম কইরা না প্রেমিক মরে, প্রেম তো মরে না, ঠিক কিনা? যুবকদের ভালো লাগছে জানো, প্রেম কইরা না প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। আমার সাথে বলুন, প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। ও প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। প্রেম কইরাছে আবু বকর, আরে সেই প্রেমে দিছে যে সাঁতার, হাসর মিজান পাড়ি দিবে, হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে। ও প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। ও প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। প্রেম কইরাছে রাসূলি, ও বেটা এক এক করে ফলাইছে দন্ত তিনি, সব দন্ত ফালাই বেটা একটা দন্ত রাখে না। ও প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। ও প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেম তো মরে না, ঠিক কিনা? আমার জোরে ঠিক কিনা? সেজন্য প্রেম যখন আসল গাঢ় হয়ে যায়, তখন যত কষ্ট লাভ কেন হয়, যত ভাগ পাল্লুক কেন হয়, যত কিছু কেন হয়, তার মধ্যে ভাবতে পারা যায়, ঠিক কিনা? সেজন্য প্রেম এমন একটি জিনিস, যারাই করছে তারাই বোঝে, ঠিক কিনা ভাই? যারাই করছে তারাই করছে। মজনু যখন ঘুমায় আছে, লাইলি তখন মনে করছে আসলো নাকি, আসলে আসতেছে না, ঠিক ঠিক তাই, ঠিক ঠিক ও মনে করে আসতেছে বুঝিয়ে, ঠিক কিনা? সেজন্যই যারাই প্রেম করছে তারাই জানে। ঈসা রাসূলুল্লাহ প্রেম করছে আল্লাহর সাথে, আল্লাহকে যা বলে তাই শোনে, সুবহানাল্লাহ। আমরা যদি প্রেম করতে পারি, আল্লাহ তাবারক তাআলা আমাদের কথা শুনবে, সুবহানাল্লাহ। বন্ধুরা, ভাইয়া, সেজন্যই ঈসা রাসূলুল্লাহ ডাকতে বলতেছেন যে কুম বিইজনিল্লাহ, উঠে দাঁড়াও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাবারক তাআলা পাঠিয়ে লোকটিকে বলতেছে, ওঠো, এমন একটি মানুষ তোমাকে ডাকতেছে যার ডাকে তোমার কবরের আযাব মাফ হয়ে যাবে। আর সেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা, ভাইরা, ডাক যখন বললেন, এমন সময় ঈসা রাসূলুল্লাহ সুন্দর করিয়া বলতেছেন কুম বিইজনিল্লাহ, ওঠো। যখন ওই লোকটা উঠলেন, লোকটা যখন উঠে বললেন, এমন সময় দেখা যায় তার সূরত তিন রকম। কয় রকম? তিন রকম। এখান থেকে এই পর্যন্ত বানরের আকৃতি, এখান থেকে মাথা পর্যন্ত কিসের আকৃতি? বানরের আকৃতি। এখান থেকে এই পর্যন্ত শুয়ারের আকৃতি, এই কাল্লা থেকে পা পর্যন্ত কুকুরের আকৃতি। তিনটা আকৃতি,
হাজার হাজার মানুষ ওখানে দাঁড়িয়ে আল্লাহর নবীকে ডাকতে বলতেছি, স্যার এই লোকটার অবস্থা এরকম কেন? কবর থেকে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, আবার ধুমা বাড়াচ্ছে, আবার লোকটা উঠলো, তাও সুরাত চিন্তা করেন, তার কারণ কি? আল্লাহ নবীর খাড়ে আঙ্গুলা চোখ দিয়ে ঝরঝর করে পানি বাহির হচ্ছে। এমন সময় আল্লাহর নবী ডাকতে বলতেছে, আল্লাহর নবী এর সুরাত এরকম কেন? তার কারণ কি? কি আযাব হতেছিল? কি কারণে আযাব হতেছিল? আল্লাহর নবী ডাকতে বলে, এর কাছে শুনো কি আযাব হতেছিল। আমার কাছ থেকে বলতে হবে না, আমি তাকে বলতে পারবো না, বরং তার কাছ থেকে শোনো কি জন্য তাকে এরকম কবরের আযাব হতেছিল। তার কারণ কি? কিসের জন্য এরকম আযাব হলো? আল্লাহর নবী বলেছিলেন, হে আল্লাহ বান্দা, এই মাথার থেকে কাল্লা তোমাকে বাংলার আকৃতি কিসের জন্য? কি অপরাধ করেছো দুনিয়ার ভিতরে? কি পাপ করেছো? বলে, আল্লাহ নবী, আমি যখন দুনিয়ার ভিতরে ছিলাম আমার 3টা অভ্যাস ছিল। কয়টি অভ্যাস? আরো জোরে কম কয়টি? আরো জোরে বলেন কয়টি? অভ্যাস ছিল। বলেন যে 1 নম্বর কি অভ্যাস? 1 নম্বর অভ্যাস ছিল আমার এই জবানটা কখনো ঠিক রাখতে পারি না। বলে কেন? বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা। সুখটাকে সেনাজাত পায়, কিন্তু আমি জবান দিয়ে কি করছি তা জানো? বলে কি করছো? ভাই একজনের কথা আর একজনকে নিয়ে মারামারি বাজায়া দিয়েছি। আমাদের সমাজে বুঝি না এরকম লোক আছে কি? আমাদের সমাজে কি একজনের কথা আর একজনকে নিয়ে মারামারি বাজা যায় এরকম লোক আছে কি ভাই? নাই। আমাদের ওখানে নেই, আপনাদের এখানে থাকতে পারে। হ্যাঁ, এইবার ঠিক কথা বলছেন যে সব সব জায়গায় সব জায়গায় আছে, দুনিয়ার সব জায়গায় একজনের কথা নিয়ে আর একজনকে মারামারি বাজায় যায়। ঠিক কিনা? বন্ধু আমার, ভাই আমার, আল্লাহ নবী ঈসা রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আল্লাহর নবী, এই লোকটাই কাজ করতে একজনের কাজ আর একজনের, একজনের কথা আর একজনের কাছে বাজার দিত। ওই সময় ঈসা রাসূলুল্লাহ জামানে একজন ধোপা ছিল। ভাই কি ছিল? ধোপা ছিল। কথাটি একটু শোনেন, খুব তাড়াতাড়ি মনোযোগ হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ধোপা ছিল। ওই ধোপাটির কাজ ছিল এরকম একজনের কাজ আর একজনকে নিয়ে, একজনের কথা আর একজনকে নিয়ে, এক সমাজের কথা আর এক সমাজে নিয়ে, এক কওমের কথা আর এক কওমে নিয়ে, এক গোষ্ঠীর কথা আর গোষ্ঠী নিয়ে মারামারি বাজায় দিত। মানুষ অস্থির হয়ে গেল। ঈসা রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। ঈসা রাসূলুল্লাহকে বললেন, আল্লাহর নবী, আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়, আপনি ওই ধোপার জন্য দোয়া করেন, সমাজে একটু শান্তি আসুক। এমন এমন মানুষ আছে বাবা, সমাজে যদি ওই লোকটা দুনিয়া থেকে চলে যায়, সমাজটা শান্তিতে বসবাস করে। আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী ঈসা রাসূলুল্লাহ কে ডাকতে বললেন, হে আল্লাহর নবী, আপনি এই কাজটা করেন গো, করেন গো নবী। বলে, সমাজে থাকা খুব কষ্ট হচ্ছে গো নবী, আপনি যদি এই কাজটা করেন তাহলে একটু শান্তি পাবো। 1টা নাই, 2টা নাই, 3টা নাই, 99টা, 99টা এরকম দরবার চলে গেল। ঈসা রাসূলুল্লাহ অতিষ্ঠ হয়ে গেলেন। তারপরে আল্লাহ তাবারক তাআলার কাছে ডাকতে বললেন, আল্লাহ, ওই যে কুয়ের পাড়া একটা লোক ছিল, তার নাম ধোপা, এই ধোপাকে দুনিয়া থেকে তুমি টান নিয়ে নাও। ঈসা রাসূলুল্লাহ দোয়া কবুল হয়ে গেল। ওই ধোপা আজকে সকালবেলায় ধরেন, আজকে সকালবেলায় দুনিয়া থেকে চলে যাবে। এইরকম আল্লাহর নবী রাত্রে দোয়া করলেন, সকালবেলায় চলে যাবে। বন্ধুরা,
ইশার হলাম না যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া ডাকতে বললেন, ইশারে আপনার তো কবুল হয়ে গেছে নবী। আপনি এমন একটি দোয়া করেছেন যে এই কওমের উপকারার্থে, এই কওমের উপকারার্থে, এই গোষ্ঠীর উপকারার্থে আপনি দোয়া করেছেন তোমার জন্য। দোয়া তো দুনিয়া থেকে চলে যাবে, আজকে কয়টার সময় চলে যাবে তাও আপনাকে আমি জানিয়ে দেই। কয়টার সময় চলে যাবে, যখন রাত বেলাটা পড়ে যাবে, বেলাটা পড়ে যাবে, শহরের নামাজের রক্তে এসে যাবে, ওই সময় এই দোকাটা দুনিয়া থেকে চলে যাবে। সব কমের লোক হাসি তামাশা করতেছে, আনন্দ করতে যায়। এই দুনিয়ায় এই দোকা যদি না থাকে সমাজটা শান্তিতে বসবাস করবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, যখন এইরকম দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এমন সময় দোয়া চিন্তা করতেছে, এত গুনাহ কাপড় মানুষের সব কাপড় তো আজকে ঘাটে পরিষ্কার করতে হবে। একটি ঘাটটি বান্ধিয়া 3টি ওই রুটি নিয়ে তিনি চলে গেলেন। যখন চলে গেলেন ঘাটে, তো এমন সময় ঘাটে যাওয়ার আগেই এমন সময় ওই বস্তাটা এখানে রেখে দিয়েছেন। হঠাৎ করে রেখে দিয়ে তিনি একটু পেশাব করতে গিয়েছেন, 1 নাম্বার করতে গিয়েছেন। এমন সময় একটা অন্ধকার সাপ সুন্দর করিয়া বক্সার ভিতরে ঢুকে গেলেন, কিন্তু এই ধোপাটা দেখতে পারলেন না। রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ বাঁচে কে। সেজন্য বন্ধু আল্লাহ তাআলা যদি রাখে, কেউ তাকে দুনিয়াতে নিতে পারে না। আর আল্লাহ তাআলা যদি তাকে মারে, কেউ তাকে রাখতে পারে না। এমন সময় ধোপা জানে না ওর ভিতরে একটা অন্ধকার সাপ ঢুকে গেছে। তিনি টোপলাটা সুন্দর করে আবার উঠাইয়া এখানে রাখলেন। এমন সময় একজন ভিক্ষুক আসিয়া ডাক দিয়ে বললেন, তোমাকে ভিক্ষুক ডাক করে 3 দিন হলো কিছু খাই না, কত জায়গায় গেছি খানার কোনো ব্যবস্থা করতে পারি নাই, কত মানুষের বাড়ি গেছি মানুষ খানা দেয় নাই, 3 দিন হলো চোখের পানি কোনো ছেড়ে দিয়া তোমার কাছে কাজ দিলেন। তোমার চিন্তা করে লোকটা এত সুন্দর করিয়া কথা বলতেছে। ওই ভিক্ষুক ধোকাটা সুন্দর করে একটা রুটিটাকে দিয়ে দিয়েছেন। রুটিটা খাইছেন, খাওয়ার পরে চিন্তা করতেছেন, ভাই ব্যাপারে একটা রুটিতে তো ক্ষুধা নিবারণ হয় না। একটা রুটি ক্ষুধা নিবারণ হয়? নিবারণ হয় না। 3 দিন হলো আনাহারে, তুমি যদি আর একটা রুটি দিতা, তো যতরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলতেছেন, ভাই আমার দিকে সামনের দিকে লক্ষ্য করেন, সামান্য আলোচনা করবো। ভিক্ষুক ডাক দিয়ে বলতেছেন, একটা রুটির দ্বারাই তো ক্ষুধা নিবারণ হয় না। ও ভাই আর একটা রুটি যদি দিতা। ওই ভিক্ষুকের চোখের পানি দেখে তার মায়ের রেগে গেছে। তার দিয়ে বলে, না তুমি আর একটা রুটি লাও। যখন রুটি দিলেন, ভাই বন্ধুরা আমার রুটিটা আবার খাইলেন, খায় বলতেছেন, ভাই 2টা রুটিতে তো আমার খুব ক্ষুধা নিবারণ হলো না। এমন সময় ডাকতে বললেন, আরে ভিক্ষুক 3টাই রুটি আমি এনেছি, ধরো 3টা রুটি খায় তুমি ক্ষুধা নিবারণ করো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ভিক্ষুক যখন 3টা রুটি খাইলেন, খাইয়া আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ
আল্লাহ গো, যেই ব্যক্তি আমাকে ক্ষুধা নিবারণের জন্য 3টি রুটি খাওয়াইলো, আল্লাহ তার সমস্ত মুসিবত থেকে তাকে হেফাজত করো, সুবহানাল্লাহ। দুনিয়ার বালা হতে তাকে হেফাজত করো। একটা মুন্সি যদি দাওয়াত দেন, একটা হুজুর যদি আম খাওয়ার দাওয়াত দেন, দুধ খাওয়ার দাওয়াত দেন, কিংবা কোনো দাওয়াত দেন, তখন কিন্তু খাওয়ার পর হাত ধরে আল্লাহ বাড়িতে যত রকমের মুসিবত আছে তাকে হেফাজত করো, এরকম বড় কি বলে না।